ফেসবুকে 5,500 মিনিট পূরণ করতে পারবেন মাত্র 2 ঘন্টায়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে 5,500 মিনিট খুব দ্রুত সময়ের মধ্যে পূরণ করবেন। এর আগের পদ্ধতিগুলো ফেসবুক আপডেট হওয়ার কারণে আর কাজ করে না। তাই সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি নিয়ে এসেছি, যে পদ্ধতির মাধ্যমে কাজ করলে ফেসবুকে 5,500 মিনিট খুব দ্রুত সময়ের মধ্যে পূরণ করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। তারপর আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে যেখানে আপনি ভিডিও আপলোড করেছেন সেখানে চলে যাবেন। তো আমি আমার ফেসবুক পেজে আসি, তো এখান থেকে এখানে টাচ করে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেখানে চলে যাব। এখানে আমি এই ভিডিওগুলো আপলোড করেছি। তো আপনারা ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করেছেন আপনারা সেম সেই জায়গাতে চলে যাবেন এবং আপনার যে কোনো একটি ভিডিও অর্থাৎ আপনার আপলোডকৃত যে কোনো একটি ভিডিও আপনি বাছাই করে নেবেন। ধরেন আমি আমার এই ভিডিওগুলো আপলোড করেছি, তো এখান থেকে একটা ভিডিও আমি বাছাই করব, সেটা হচ্ছে যে আমি এখান থেকে একটা ভিডিও লিঙ্ক কপি করে নেব। ঠিক আছে, তো আপনার আপলোডকৃত ভিডিওর যে কোনো একটা লিঙ্ক আপনি কপি করে নেবেন। তো ভিডিওর লিঙ্ক কপি করার জন্য আপনি আপনার ভিডিওর নিচে যে শেয়ার যে অপশনটা আছে সেখানে টাচ করবেন। তো টাচ করার পর এখানে একটু যাবেন, যাওয়ার পর এখান থেকে কপি লিঙ্ক যে অপশনটা আছে সেখানে টাচ করবেন। এখান থেকে আমি কিন্তু আমার ভিডিওর লিঙ্কটা কপি করে নিলাম। আপনারা সেম আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে যেখানে আপনি ভিডিও আপলোড করেছেন সেখানে গিয়ে আপনার যে কোনো একটা ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন। তারপর যে কাজটি করবেন, এটা মিনিমাইজ করে দিয়ে আপনার ফোনে থেকে যে ক্রোম ব্রাউজারটা আছে সেই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তারপর এখানে সার্চ করবেন আই ফ্রেমলি আই ফ্রেমলি ফেসবুক ইমবেড। আই ফ্রেমলি ফেসবুক ইমবেড লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর প্রথমে একটা ওয়েবসাইট আসবে আই ফ্রেমলি ইমবেড ফেসবুক। এই যে প্রথম যে ওয়েবসাইটটা এখানে টাচ করবেন। তো এর আগে আপনারা ফেসবুকের যে ভিডিওটা লিঙ্কটা কপি করলেন সেইটা এখানে পেস্ট করে দিবেন। তো সেটা এখানে কি করবেন, এখানে পেস্ট করে দেখবেন উপরে লেখা আছে ফেসবুক ইমবেড কোড, অর্থাৎ আমি যে লিঙ্কটা কপি করেছি সেখানে এখানে পেস্ট করে আমি কিন্তু ওই লিঙ্কটার ইমবেড করব, অর্থাৎ যে কোডগুলো আসবে ইমবেডের মাধ্যমে সেই কোডগুলো আবার কপি করে নেব। তো আমি এখানে ওই ভিডিওর লিঙ্কটা পেস্ট করলাম, করার পর এখান থেকে চেক ইট এই অপশনটাতে টাচ করব। তো এর আগের ভিডিওটাতে আপনারা ফেসবুকের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে কোড জেনারেট করেছেন, অনেকের জেনারেট হয়েছে অনেকের হয় নাই। তো আপনারা কিন্তু এখানে চেষ্টা করতে পারেন, এখান থেকে কিন্তু 100% কোড জেনারেট হবে। তবে সত্য হচ্ছে আপনার নিজের ভিডিও থাকতে হবে এবং আপনার নিজের ওয়াল থেকে ভিডিওর লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। আমি যেভাবে নিয়ে এসেছি, আমি কিন্তু এখানে ভিডিওর লিঙ্কটা পেস্ট করার পর এখানে কিন্তু আমি চেক ইট যে লেখাটা ছিল সেখানে টাচ করেছি, করার পর কিন্তু আমার এই যে নাম চলে এসেছে, আমার পেজের নাম প্লাস ভিডিওটা চলে এসেছে। তো আপনারা এখন কি করবেন, এখান থেকে কপি কোড, এখন আপনারা কোডগুলো কপি করে নিলেন। ঠিক আছে, তো আপনারা যে লিঙ্কের মাধ্যমে যে কোডগুলো আপনারা কপি করে নিলেন, তারপর আপনারা এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে অপশনটা এখানে টাচ করবেন। এখানে আপনারা লিখবেন W3 স্কুল ইমবেড ভিডিও লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটাতে আপনারা টাচ করবেন, করার পর এরকম চলে আসবে। তো আপনারা এখানে আসার পর একদম নিচে যাবেন। তো আমি যেখানে টিপতেছি আপনারা কিন্তু সেই জায়গাতেই অবশ্যই টাচ করবেন। দেখেন আমি দেখতে পাচ্ছি HTML ভিডিও অটো প্লে। আপনারা ঠিক এই লেখার নিচে যে ট্রাই ইট ইয়োর সেলফ এখানে টাচ করবেন। আপনারা মূলত কিন্তু এই জায়গায় বেশি ভুল করেন, ঠিক আছে, এটা ভুল করা যাবে না। তো এরপর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে 3 ডট চিহ্নটা এখানে টাচ করবেন। তো আপনারা অনেকেই কিন্তু এই কাজটা করেন না, যার কারণে কিন্তু ভিডিও প্লে হয় না। তো আপনারা 3 ডট চিহ্নটা টাচ করার পর এখানে ডেস্কটপ সাইড যে অপশনটা আছে সেখানে টাচ করবেন, করার পর এটা ডেস্কটপ মুড হয়ে গেল। ঠিক আছে, আপনারা কিন্তু অবশ্যই ডেস্কটপ মুড করে নেবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো কোড আছে। তো আপনারা এখানে চাপ দিয়ে ধরে সিলেক্ট অল করে দিয়ে এটা এই কোডগুলো উঠিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি ক্লোজ করে দিলাম, কোডগুলো সব মুছে দিলাম। তারপর আমি একটু আগেই যে কপি করেছি কোডগুলো সেটা এখানে পেস্ট করে দেবো, সেটা আমি এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, তো একবার পেস্ট হয়ে গেছে। তো তারপর আমি আবার ফাঁকা জায়গাতে করে আবার পেস্ট করব, আবার আমি নিচে গিয়ে আবার ফাঁকা জায়গাতে যাব, তো গিয়ে আবার পেস্ট করব। ঠিক আছে, তো তারপর আমি আবার পেস্ট করব। তো আপনারা এখানে যত পারেন ততবার কিন্তু পেস্ট করবেন, যত ইচ্ছা ততবার পেস্ট করবেন। আপনি যত বেশি পেস্ট করবেন, যত বেশি ভিডিও আপনি এখানে প্লে করবেন, তত দ্রুত কিন্তু আপনার ফেসবুকের 5,500 মিনিট যে ওয়াচ টাইম সেটা কিন্তু তত দ্রুত পূরণ হবে। অর্থাৎ আপনি এখানে যত প্লে করবেন ততই কিন্তু আপনার ফেসবুক ওয়াচ টাইমগুলো পূরণ হবে। তারপর আপনি পেস্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রান একটা অপশন আছে। তো এই রান অপশনটাতে টাচ করবেন। ঠিক আছে, তো রান অপশনটাতে টাচ করার পর একটু নিচে যাবেন, একটু ওয়েট করবেন। এখানে কিন্তু আপনার যে ফেসবুকের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা কি করবেন, এই ভিডিওগুলো আপনারা সমস্ত ভিডিওগুলো প্লে করে দিবেন। ঠিক আছে, এই যে আমি প্লে করে দিলাম, তারপর আবার প্লে করে দিলাম,
আবার প্লে করে দিলাম। তো আপনারা যতবার কোডগুলো এখানে পেস্ট করবেন এই বক্সের ভেতরে ততগুলো কিন্তু ভিডিও আসবে। তো আপনারা সেই ভিডিওগুলো কিন্তু আপনারা সমস্ত ভিডিওগুলো একসঙ্গে প্লে করে দিবেন, ঠিক আছে। আপনি যত পেস্ট করবেন তত ভিডিও এখানে প্লে হবে, আর তত কিন্তু আপনার ফেসবুকের ওয়াচ টাইমগুলো কাউন্ট হতে থাকবে। তো বন্ধুরা আপনারা এই সম্পূর্ণ নতুন নিয়মে অর্থাৎ iFramly যে জায়গায় এখানে কোডটা জেনারেট করে আপনারা কিন্তু W3 স্কুলের মাধ্যমে এটা কিন্তু ভিডিওর যে আপনার যে ফেসবুকের যে ওয়াচ টাইম সেটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে পূরণ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।